আমার ইচ্ছা করছে যে আমি এই গ্রামে থেকে যাই। এত সুন্দর বাতাস, এত সুন্দর স্নিগ্ধতা, এটা আসলে কিন্তু শহর অঞ্চলে আমরা কখনোই পাবো না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে কালভার্টগুলো, এই যে এই গাছে যে লাল যে সুতাগুলো বাঁধা আছে, এগুলো কি জন্য বাঁধা মানে রাখা হয়? এগুলো বাঁধা হয় মানুষের মঙ্গল কামনার জন্য, যে যে নিয়ত করে। আমি যদি একটা নিয়ে মনের আশা পূরণ করার জন্য বাঁধি, এইটা আমার আশা পূরণ করো ভগবান, আমি এই নিয়ত করে বাঁধলাম। এটা মনের আশা পূরণ হইলে তারপরে সুতাটা বাঁধতে হয়। এটা কি মানে মনের আশা পূরণ হওয়ার আগে না পূরণ হওয়ার পরে সুতাটা পূরণ হওয়ার পরে? যে এই 4 যুগে যে বাংলা সেই সময় যে 4 রাজা ছিল, এই 4 রাজাদের ইতিহাস কিন্তু এই মন্দিরের দেওয়ালে পরতে পরতে খোদাই করা আছে। এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চাই ওই যে কৌশলা রাম কলচির ভরত সুমিত্রার জমের বাচ্চা লক্ষণ শত্রুঘ্ন চাই। ত্রিলক্ষটা। এটা তোমার নাম কি? হীরা। দিনাজপুরের কাহারোল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রাচীন ঐতিহ্যবাহী কান্তজির মন্দিরে। আমরা কাহারোল থেকে রওনা দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ব্রিজের উপরে আছি। এটা মূলত হচ্ছে পুনর্ভাবা নদী। সো এখান থেকে মোটামুটি আনুমানিক দূরত্ব 7 কিলোমিটারের মতো, এবং আপনারা বিভিন্ন যে এরকম ভ্যান বা অটো পেয়ে যাবেন। তো আমরা ভ্যানই নিয়েছি, কারণ ভ্যানটা আমাদের কাছে বেশি কমফোর্ট ফিল হয়, খোলামেলা বাতাস, প্রাকৃতিক বাতাস সব কিছু ভালো লাগে, এই জন্য আমরা ভ্যান নিয়েছি। এবং আপনারা যদি কাহারোল থেকে কান্তজির মন্দিরে যেতে চান, সেক্ষেত্রে হয়তো বা এরকম ভ্যান বা অটো রিক্সায় 20 থেকে 25 টাকা হয়তো ভাড়া নেবে। সো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। গ্রামের পরিবেশটা মানে মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে ফসলের মাঠ, এই পাশে ফসলের মাঠ, আর এই যে মামা আছে। তো কোনো অসুবিধা নাই এবং বেশ ভালো লাগে। সজিতনি, তোমার কাছে কেমন লাগছে এই রাস্তাগুলো বলো? মেনলি হচ্ছে এত সুন্দর রাস্তা, একদম ফ্রেশ এয়ার, টোটালি ক্লিন। মাঝে মাঝে একটু ভাঙা রাস্তা আছে, এটা মেনে নেওয়া যায়, সব কিছুই ওকে। খুবই সুন্দর পরিবেশ চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, একদম ফসলের মাঠ, ফসলের জমি, একদম পরিষ্কার বাতাস। শহরে যে দূষিত বাতাস আর এখানকার যেই পরিষ্কার বাতাস, অনেক আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ। সো বন্ধুরা, আমরা গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি, আর এইদিকে যে মামা একটু হাই করে দেন। বাস। এখন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। এখন আমরা এগোতে থাকি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছেন এই যে আসলে এখন বর্ষাকাল, মানে আষাঢ় মাস, মানে চারিদিকে পানিতে ফসলের মাঠঘাট ডুবে গেছে। আর গ্রামের একটা জিনিস খুব ভালো লাগছে যে এই যে এরকম মানে জায়গা এগুলাকে কি বলে, কালভার্ট বলতে হয়, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং মানে আসলে কি বলবো, আমার ইচ্ছা করছে যে আমি এই গ্রামে থেকে যাই। এত সুন্দর বাতাস, এত সুন্দর স্নিগ্ধতা, এটা আসলে কিন্তু শহর অঞ্চলে আমরা কখনোই পাবো না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে কালভার্টগুলো, মানে কিছু না, আপনি যদি এখানে এসে শুধু 10টা মিনিট এসে বসে থাকেন, তাহলে এই প্রকৃতি আপনার মনকে কেড়ে নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আসলে এইটাই নেচার, এইটাই গ্রাম। ওয়াও, এটা হাইটা বাবু। না বাবু তাকাইছে। বাহ, কি চমৎকার। সো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসছি সেই কান্তজির মন্দিরে, এবং আসার সময় মানে রাস্তাটা এত সুন্দর লাগছিল, এবং রীতিমতো কিন্তু আপনারা দেখেছেন যে রাস্তাটা আসলে কত সুন্দর। আর এইদিকে মনে হয় মানে মন্দিরের কার্যক্রম মনে হয় চলছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বিরল থেকে আসছি। বিরল থেকে। তো এই যে এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, এখানে আসলে মন পবিত্র হয়, পূজা করতে পারলে আমাদের। তো এখানে কি মানে প্রায় আসা হয় না? না, প্রায় আসা হয় না। আজকে আমার দেবরের মেয়ের অন্নপ্রাশন দিব, ওই জন্য আসছি আমরা ভোগ দেওয়ার জন্য। আপনার দেবরের মেয়ের অন্নপ্রাশন? হ্যাঁ, অন্নপ্রাশনে ভোগ দেওয়ার জন্য। এই জন্য ভোগ দেওয়ার জন্য আসছেন। এই যে এই গাছে যে লাল যে সুতাগুলো বাঁধা আছে, এগুলো কি জন্য বাঁধা মানে রাখা হয়? এগুলো বাঁধা হয় মানুষের মঙ্গল কামনার জন্য, যে যে নিয়ত করে। আমি যদি একটা নিয়ে মনের আশা পূরণ করার জন্য বাঁধি, এইটা আমার আশা পূরণ করো ভগবান, আমি এই নিয়ত করে বাঁধলাম। যে সুতাটা গাছের সাথে বেঁধে দিলেন। তো মনের আশা কি আপনাদের পূরণ হয়? হয়, ভগবানের কাছে নিয়ত করলে হয়, অবশ্যই হবে।
তোমার নাম কি বাবু? বাবু লজ্জা করছে। তোমার নাম কি? তিলক ফোটা এটা। তোমার নাম কি? হীরক। হীরক। যে আপনি এই যে সুতাটা বাঁধছেন, এটা আপনার আসলে মানবটা কি আছে? এটা সবার তো মানব, কিছু কিছু মানব আছে যে তো অনেকে বলে না, আবার কিছু কিছু মানব আছে যে তো বলে যে তো এখানে আসছি সুতা বান্ধাটা হ্যাঁ হ্যাঁ, এটা মনের আশা পূরণ হইলে তারপরে সুতাটা বাঁধতে হয়। এটা কি মানে মনের আশা কোনো- পূরণ হওয়ার আগে না পূরণ হওয়ার পরে সুতাটা পূরণ বাঁধা হওয়ার লাগে? পরে। পূরণ হওয়ার পরে, হ্যাঁ। মানে আমি যদি না মনে মনে একবার একটা- আসছি তো আসিয়া সুতা বান্ধিয়া মন বাসনা করে গেছি, তারপর এখন মনে- পূরণ হয়েছে। মনের বাসনাটা হ্যাঁ। পূরণ হয়েছে, দেন পূরণ- তারপরে আপনি এসেছেন সুতাটা বাঁধতে। হ্যাঁ, ও, আমার স্বামী স্ত্রী দুইজনে আসছি। আপনি কোথায় থেকে আসছেন? আমরা আসছি দগরবাড়ি শ্রীবন্দর। এখানে কি মাঝে মাঝে আসা হয়? হ্যাঁ, অনুষ্ঠানে আসি, এই যে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠান হয় তখন আসি। ও, তো এই যে মানে একটা ঐতিহাসিক একটা মন্দির এবং বেশ জনপ্রিয় একটা বড়, এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই বিধায় তো আসছি। এই যে এরা বরিশাল থেকে আসছে, এদের নিয়ে বরিশাল আসছি। থেকে আপনি আসছেন? বরিশাল থেকে মানে দিনাজপুরে আসছেন? মানে হ্যাঁ। ভিউয়ার্স আসলে চিন্তা করেন, এই যে এই ভাই বরিশাল থেকে দিনাজপুরে চলে আসছেন জাস্ট এই মন্দিরে ওনার যে মানত ছিল এটা আসলে সম্পূর্ণ করার জন্য। সো আপনি কি মানে বরিশালেই বাসা আপনার? হ্যাঁ, বরিশাল পিরোজপুর নাজিরপুর থানায়। তো এখানে কি শুধু এই মানে মন্দিরের উদ্দেশ্যে আসা না অন্য কোনো কাজে না, আসছে? আত্মীয় বাড়িতে এখানে আসছে। আত্মীয় বাড়িতে বেড়াতে আসছি, ওখান থেকে এই মন্দির মন্দির দেখবার দর্শন জন্য দিতে আসছি। আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো গাছে কিন্তু এরকম লাল লাল সুতা বাঁধা আছে। মানে যেটা শুনলাম আর কি, যে ওনারা হচ্ছে মনে মনে একটা মানত করে এবং মানত করার জন্য প্রথমত ওনার এই লাল সুতাটা এটা গাছের যে কোনো একটা জায়গায় বেঁধে দিতে হবে, এবং যদি মানতটা পূর্ণ হয় তাহলে পূর্ণ হওয়ার পরে তারপরে এসে আবার এই সুতাটা বাঁধা হয়। একটা জিনিস মানে ইন্টারেস্টিং বিষয় দেখেন, মানে এই যে গাছ, এই গাছটা কিন্তু আসলে একটা অচেন গাছ। মানে এই গাছটার কিন্তু এখনও মানে নামকরণ করা যায়নি যে গাছের আসলে প্রজাতির ধরনটা কি বা গাছের নামটা কি। সো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং এই অচিন গাছেই কিন্তু ওনারা এসে এরকম লাল সুতা বেঁধে দিচ্ছেন। পেছনে দেখতে পাচ্ছেন মানে সেই কান্তজির মন্দির, এবং এই কান্তজির মন্দিরের ঠিক সামনে কিন্তু একটি শিব মন্দির অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন ঠিক সামনে অবস্থিত এটা হচ্ছে শিব মন্দির, এবং এই শিব মন্দিরটিও নাকি অনেক পুরনো এবং অনেক আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েই, এবং বর্তমানে কিন্তু এখানে এখনও শিবের পূজা করা হয়। তো চলুন আপনাদেরকে একটু শিব মন্দিরের ভেতর থেকে ঘুরে নিয়ে আসি। মন্দিরের অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে যে আসলে মন্দিরটি বেশ পুরনো একটি মন্দির এবং অনেক আগে নির্মাণ করা হয়েছে। ভিতরে এখনও মনে হয় শিবের পূজা করা হয়। আসলে মন্দিরটি যেহেতু অনেক পুরনো, এই জন্য মন্দিরের কাঠামো প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এবং বন্ধুরা, এই কান্তজির মন্দির নির্মাণের কিন্তু একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে, যে বাংলার যে 12 ভূঁইয়া ছিল, আমরা অনেকে জানি 12 ভূঁইয়াদের কথা। তো এই বাংলার 12 ভূঁইয়াদেরই একজন ছিলেন প্রাণনাথ রায়। এই প্রাণনাথ রায় শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। তবে তিনি এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন আনুমানিক 1704 সালের দিকে, এবং শেষ হয় 1752 সালের দিকে। তো প্রায় 48 বছর সময় লেগে যায়, এবং সেই হিসেবে 4 যুগ। তো যেটা শুনলাম এখানকার একজন যিনি দাদু ছিলেন ওনার কাছ থেকে, যে এই 4 যুগে যে বাংলা সেই সময় যে 4 রাজা ছিল, এই 4 রাজাদের ইতিহাস কিন্তু এই মন্দিরের দেওয়ালের পরতে পরতে খোদাই করা আছে। এবং এই ইতিহাসটা অনেক বড় একটা ইতিহাস। মানে যদি এই ইতিহাসটা আপনাদেরকে পুরোটা শোনাতে চাই তাহলে হয়তোবা দেখা যায় ভিডিওটা 1 ঘন্টা প্লাস আছে। মানে উনি অনেক কিছু আমাদেরকে বলেছেন সেই ইতিহাসটা সম্পর্কে। তবে যতটুকু আসলে জানানোর দরকার আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওর নাম হলো নরেন চন্দ্র দাস। আমি এইখানে দেশ স্বাধীনের 3 বছর পর থাকি, 74 সাল থেকে এই জায়গায়। মোগলদের নিচেরটা মোগলদের সম্রাট ছিল দিল্লিতে আকবর, আর দিনাজপুরের রাজা ছিল প্রাণনাথ। উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। 12 ভূঁইয়ার নাম শুনছেন? মানে বাংলা যে 12 ভূঁইয়া ছিল উনি হচ্ছে 12 ভূঁইয়াদের মধ্যে একজন ছিলেন, এই প্রাণনাথ রায়। হ্যাঁ, তো যত আদাবাসা ছিল সবারই খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্যে সবাইকে ডাকছে দিল্লিতে, যে তোমরা দিল্লিতে এসে খাজনা দাও।
তো আজাব রামনা তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তাহলে মন্দির নির্মাণ করবো, এই মন্দির নির্মাণ করবো আপনার উচিত করবো। ওই জন্য নিচেটা মোগলদের শিকার, এই যে হরিণ শিকার, বাঘ শিকার, ভালুক শিকার, এইভাবে এটা চারিপাশে। মানে এখানে যেই চারিপাশে নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে মোগলদের যেই শৈলীটা ছিল সেই শৈলী হিসেবে তৈরি করেছে এটা। হ্যাঁ, ওই যে খাজনা মাফ করলো, না হলে তো অনেক টাকা লাগতো। শুধু এই নিচের কারুকার্যটা। হ্যাঁ, ওই জন্য দেখে মাফ করলো। আর উনি তখন দিল্লি থেকে বৃন্দাবনে আসছে, রাত হয় এখানে ঘুমায়, স্বপ্ন আদেশ হয় তুমি যে মন্দির নির্মাণ করবো দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে করতে হবে, এই মোড়টা হলো 12 মাইল, ওই জন্য 12 মাইল দূরে করছে। আর দ্বিতীয় নামে গেছে রামায়ণ, অযোধ্যার রাজা ছিল দশরথ, রামের বাবা, ওই যেটা। বুঝতে ও পেরেছি। একেবারে হচ্ছে উনাদের ছবি এখানে খোদাই করা আছে। হ্যাঁ এগুলো উনাদের ছবি খোদাই করা আছে। হ্যাঁ, আজাদ দশরথ ছিলেন অযোধ্যার রাজা। তো একে একে 3 জানি কারো সন্তান নেই, তুমি আমার কাছে আসো, ওই যেটা ও আচ্ছা আচ্ছা। অন্ধমণির কাছে নিয়েছে। অন্ধমণি তখন অভিশাপ করছে যে আমার একটা ছেলে, তাকে তুমি মারছো, তুমি তোমার ছেলের সঙ্গে মার দেবো। আজাদ দশরথ বলছে যে আমার একে একে 3 জানি কারো সন্তান নেই। তখন বলছে তুমি ঈশ্বর সিংহ মুনিকে নিয়ে এসে পূজা করো, মানে মুনি, আমাদের মুনি বলা হয়, ওই ঈশ্বর সিংহ মুনিকে নিয়ে মানে এসে এটা একটা পূজা করতে। পদবী। ওই যে এখানে পূজা করতেছে সামনে আজাদ দশরথ, 3 জানি, কৌশলা, কৈকি, সুমিত্রা, কৈকির দাসী, মন্থরা 5 জন। যেমন আমরা দুর্গা পূজা অঞ্জলি দিই, এক গর্ভে 4টি সন্তান জন্ম হবে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই। ওই যে কৌশলা রাম, কৈকির ভরত, সুমিত্রার জমের বাচ্চা, লক্ষ্মণের শত্রুঘ্ন 4 ভাই। সীতার বাবা ছিল মিথিলের রাজা, জনক রাজা নাম। ওনার প্রতিজ্ঞা যে ধনিক বান্ধবে তাকে দিয়ে সীতার বিয়ে দিবে। মিথিলা আসার সময় নৌকায় পার হয়, এটা হলো কাঠের নৌকা। যখন নৌকায় উঠছে 3 জনে, রাম, লক্ষ্মণ আর রামের গুরুদেব, 3 জনে উঠছে, নৌকাটা সোনা হয়ে গেল। ঘাটের মাঝের নাম হলো মাধব। ওই যে পা ধরি কান্নাকাটা করতেছে যে আমার নৌকা ছিল কাঠে, সোনা হয়ে গেল, এখন রাজাবাদশারা দেখলে বলবে তুমি যে এই নৌকা কোথায় পেলে। তখন কী বলবো আমি, যে রাম বলছে দেখো তুমি ওই পর নিয়ে যায় নামাই দিবে, যে নৌকা সেই নৌকা হবে। নামার পরে যে তারকা রাখছে সে মাছ ছিল রাম। সো বন্ধুরা, এই ছিল কান্তজির মন্দির সম্পর্কিত ভিডিও। ভিডিওতে মোটামুটি আপনাদেরকে মন্দিরের সৌন্দর্য এবং মন্দিরের কিছু ইতিহাস একটু হলেও জানাতে পেরেছি। তারপরে যদি আপনাদের এই মন্দির সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।